আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই এটা নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়ে গেছে। তারপরেও আমি মনে করেছি যে আমার অপিনিয়নটা একটু জানাই। আপনাদের মতামত পেয়েছি এই ব্যাপারে, সেটা হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। সরকার তড়িৎ বেগে তারা তাদের আলটিমেটাম শেষ হওয়ার আগেই বুধবারে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং এটা দেওয়া নিয়ে যারা আন্দোলনের দাবি করেছিল তারা নিশ্চয়ই মহা খুশি যে যা যা চেয়েছিল তা পেয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা করে লাভটা কার হলো? এটা আমি একটু বোঝার চেষ্টা করছি এবং কেন এই কাজটা করতে হলো। এবং তারও চেয়ে বড় কথা, এই সরকার যারা নাকি সংস্কার এবং নির্বাচন করার প্রতিজ্ঞা নিয়ে এসেছে, তাদের সংস্কার এবং নির্বাচন কোন কাজের জন্য এই পদক্ষেপটা জরুরি ছিল সেটাও একটু বোঝার চেষ্টা করছি। আমি আগে একটু ছাত্রলীগ সম্পর্কে বলে নিই। ছাত্রলীগ কি এই মুহূর্তে ছাত্রলীগের নাম শুনলে মানুষ কি খুব খুশি হয়? না, হয় না। ছাত্রলীগ কি ছাত্রদের অধিকার আদায়ের জন্য গত 15 বছরে একটি পদক্ষেপও নিয়েছে? না, তাও নেয়নি। গত 15 বছরে ছাত্রলীগ যা করেছে তার কোনো একটা কাজকে আপনি ছাত্রমুখী বা গণমুখী বলতে পারবেন না। এটা ক্রমান্বয়ে একটা দানবীয় সংগঠনে পরিণত হয়েছিল। এটা আমার বিবেচনা, আমার সঙ্গে আমার ধারণা অনেকেই মানবেন। এবং ছাত্রলীগ কতটা একটা বিরক্তিকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল তার একটা উদাহরণ আমি আপনাকে দিই। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা নিয়েছিল 2008 সালের শেষ দিকে, তারা নির্বাচন করেছিল। নির্বাচিত হওয়ার পর 1 বছরের মাথায় এই প্রখ্যাত কার্টুনি শিশির, উনি একটা কার্টুন এঁকেছিলেন প্রথম আলো পত্রিকায়। সেই কার্টুনটা যদি আপনারা দেখেন, সেই কার্টুনটা হলো সরকারের 1 বছরের সাফল্য, শেখ হাসিনা ছবি, এবং সেখানে কালো একটা বিড়ালের মতো সেখানে কামড় দিয়ে সাফল্যটাকে খেয়ে ফেলতেছে কে? ছাত্রলীগ। এটা কিন্তু 2010-এর শুরুর দিকের একটা কার্টুন। তখন থেকেই ছাত্রলীগের এই ভূমিকাকে সাধারণ মানুষ এভাবে দেখেছে, যারা আওয়ামী লীগ করেন তারাও এটা এভাবে দেখেছে। ছাত্রলীগ হলো সেই সংগঠন। এবং তারপর প্রতি বছর আগের বছরের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে ছাত্রলীগ। গত 15 বছর তারা কোনো অংশে আওয়ামী লীগকে আমরা বলি যে আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছিল, ছাত্রলীগ যেন তারও চেয়ে বড় দানবে পরিণত হয়েছিল। কাজে ছাত্রলীগের এই আচরণটাকে সমর্থন করার কোনো রকম সুযোগ আছে বলে আমি মনে করি না। তো এই রোগের চিকিৎসা কি? এটা আমাদের জন্য একটা প্রচন্ড মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ছাত্রলীগ। চিকিৎসা কি ভাই? মাথা কেটে ফেলবেন? মাথা কেটে ফেলা কি চিকিৎসা? আমি এই গতকালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, একজন স্ট্যাটাস দিয়েছেন, আমি স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি। উনি কি বলেছেন যে একটা গ্রামে ধরেন একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের উপর একটা শকুন এসে বাসা বেঁধেছে। শকুনটা পুরো গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলছে, এর এটা খাচ্ছে, তার এটা খাচ্ছে, তার এটা খাচ্ছে। কিন্তু এই বট গাছটা হলো গ্রামের একটা প্রতীক। এখন এই শকুনের জ্বালায় অতিষ্ঠ হয়ে আপনি কি শকুনটাকে তাড়াবেন, শকুনটাকে মেরে ফেলবেন, নাকি বট গাছটা কেটে ফেলবেন? হ্যাঁ, আপনারা বলবেন যে আমি কি ছাত্রলীগকে বট গাছের সাথে তুলনা করছি? হ্যাঁ ভাই, করছি। কেন করছি সেটা বলি। এই যে আমাদের স্বাধীনতা, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশ। ছাত্রলীগ কিন্তু গত 15 বছরের একটা সংগঠন না। ছাত্রলীগের জন্ম আরো অনেক আগে, ছাত্রলীগের ঐতিহ্য আরো অনেক পুরনো। আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে আমি তো মনে করি ছাত্রলীগের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী ভূমিকা।
শেখ মুজিবকে আমার স্বাধীনতার মহানায়ক বলি, কিন্তু তারও আগে কিন্তু ছাত্রলীগ বাংলাদেশ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল এই রমনায়। ছাত্রলীগ প্রথম পাকিস্তানের শাসন আমলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল, সেই ছাত্রলীগ। এবং 7ই মার্চের ভাষণে আমি যতটুকু পড়েছি যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে শেখ মুজিবকে চাপ দেওয়া হয়েছিল। উনি করেননি, উনি ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটাকে বলেছেন অথবা বলেননি, মাঝামাঝি থেকেছেন, কিন্তু ছাত্রলীগের চাপ ছিল। এমনকি আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলি, আপনি যদি একক কোনো গোষ্ঠীর কথা বলেন যে সবচেয়ে বেশি কারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে ছাত্রলীগের নাম উঠবে। ছাত্রলীগের একজন সদস্য বোধ তখন দেশে ছিলেন না, সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা দেশটাকে স্বাধীন করেছিল। তো সেই ছাত্রলীগকে আমি বর্গের সাথে তুলনা করতেই পারি। আর গত 15 বছরে যে ছাত্রলীগের নেতৃত্ব, তারা হলো ওই শকুনগুলো। আপনি শকুন মারেন ভাই, গাছটা উপড়ে ফেলছেন কেন? আর গাছটা উপড়ে ফেলার চেষ্টা করছেন, পারবেন কি? এটা পারা যায় না। আপনি ভাবেন তো, ছাত্রলীগের বিপরীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় জামাতে ইসলামের একটা ছাত্র সংগঠন ছিল, তাদের ভূমিকাটা কি ছিল? তাদের ভূমিকা কি আমাদের স্বাধীনতার পক্ষে ছিল? ছিল না। তারা তো আছে এখন। তাদের কি অতীতে কোনো রকম দুর্নাম নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক কাটার ঐতিহ্যটা কে তৈরি করেছিল? তাই বলে কি ওই নেতৃত্বকে আপনি ঘৃণা করেন? সংগঠনকে তো ঘৃণা করতে পারবেন না। ওই সময় যারা নেতৃত্ব ছিল তারাই সংগঠনকে এভাবে চালিয়েছিল। তাদের আদর্শিক কিন্তু কোনো পরিবর্তন হয় না। তারা আদর্শে, তাদের ছাত্র শিবিরের একটা আদর্শ আছে, তারা সেই আদর্শে মানুষের কাছে প্রচার করে, মানুষ এখন গ্রহণ করে। এই ছাত্র শিবির কি সে রক্ষানা ছাত্র শিবির? আমি কিন্তু তা মনে করি না। এই ছাত্র শিবির কি সে রাজাকার ছাত্র শিবির? আমি সেটাও মনে করি না। এটা ওই সময় নেতৃত্বের দুর্বলতা। কিন্তু আজকের ছাত্র শিবিরের আদর্শটাকে দিয়ে তাকে বিচার করতে হবে। একটা নেতৃত্ব আসবে, আরেকটা নেতৃত্ব যাবে, দুই নেতৃত্ব কি এক হবে? হবে না, ডিফারেন্স থাকবে। খারাপ নেতৃত্ব হলে খারাপের দিকে যাবে, মানুষের ঘৃণা করাবে। ছাত্রলীগের একই অবস্থা। ছাত্রলীগের যে লোকগুলো এই আমাদের অগাস্ট আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের জুলাইয়ের সময় আমাদের সাধারণ ছাত্রদের উপর প্রহার করেছে, মেরেছে, ওদের প্রত্যেককে ধরে আপনার শাস্তির আওতায় নিয়ে আসেন। কেবল এখানে না, সারা দেশে ছাত্রলীগের যেখানে যে চাঁদাবাজি করেছে, ওই এলাকার লোকজন তো সবাইকে চেনে। তাদেরকে বলুন, তারা দেখুক, তারা ধরিয়ে দেখ, এদের প্রত্যেককে আপনি সাজার আওতায় আনেন। কিন্তু একটা সংগঠনকে যখন আপনি নিষিদ্ধ করে দেন, তখন সেটা কিন্তু সংগঠন বন্ধ হয় না। তখন কি হয় জানেন? এই যে দুষ্ট ছেলেগুলো যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা পর্যন্ত ছাড় পেয়ে যায়, তারা পর্যন্ত মানুষের কাছ থেকে সিম্পেথি পেয়ে যায়। তো লাভ হয় না, বরং ক্ষতি হয়। ক্ষতি করছেন কেন? লোকগুলি অপরাধীকে ধরুন, সংগঠনকে বিচার করবেন না। সংগঠনের মধ্যে অনেক পজিটিভ দিক থাকে। ছাত্রলীগের আদর্শের মধ্যে চেঞ্জ হয়েছে, ওদের লিখিত আদর্শ দেখুন তো আপনি, চেঞ্জ হয়েছে? হয়নি তো। তাহলে আপনি কেন করবেন সেটা? এটা করা আমি মনে করি ঠিক না। দেখুন, নিষিদ্ধ, আমি পার্সোনালি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টি যদি খারাপ কাজ করে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, এবং জনগণের যে প্রত্যাখ্যান করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাখ্যান। রাষ্ট্রীয়ভাবে আইন করে গায়ের জোরে যতবার কোনো দলকে নিষিদ্ধ করা হয়েছে, ততবার সেই দল আবার আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। জামাতকে নিষিদ্ধ করতে পেরেছে আওয়ামী লীগ গত 15 বছর। এই দলটার উপর দিয়ে কি যায় নাই বলেন তো? তারা অফিসটা পর্যন্ত খুলতে পারে নাই, একেবারে শেষ মুহূর্তে এসে অফিসিয়ালি নিষিদ্ধও করছে। কি লাভ হয়েছে? জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছে। এটাই স্বাভাবিক। আপনি বন্ধ করে দিলেন, এই লোকগুলিকে সব মারা যাবে। যারা ছাত্রলীগকে সমর্থন করতো তাদেরকে ধরে ধরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন না তো ভাই। তারা এই সমাজেই থাকবে। মাঝখান থেকে কি হবে? এখন তারা হয়তো আগে যেরকম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছিল, এখন ছাত্রলীগও ছাত্র দলের মধ্যে ঢুকে যাবে, শিবিরের মধ্যে ঢুকে যাবে। লাভটা কি হলো? যেই মাত্র ছাত্রলীগের পতন হয়েছে, এবার ছাত্র শিবিরের লোকগুলো বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলেছে আমি ছাত্রলীগ করি না, আমি ছাত্র শিবির করি। একই রকম হবে। লাভটা কি হবে?
বরঞ্চ তাদেরকে তাদের আদর্শ নিয়ে আসতে দিন। সেটা হবে, মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করবে সেটা হবে প্রকৃত পরাজয়। দেখুন, আমি কদিন আগে একটা জরিপ করেছিলাম। জরিপটা এই কারণে করেছিলাম, জাস্ট দেখার জন্য যে মানুষ কি বলে, মানুষের কি অভিমত। এবং সেখানে আমার প্রশ্ন ছিল সিম্পল, বাংলাদেশ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তকে আপনি কি সমর্থন করেন? সিম্পলি এইটুকু কোশ্চেন ছিল। ৬৮,০০০ লোক ভোট দিয়েছে, তার মধ্যে ৪৯% বলেছে তারা সমর্থন করে, ৫০% বলেছে তারা সমর্থন করে না। তার মানে প্রায় সমান সমান। অনেকে বলছেন যে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন নাকি জানি আমার উপর ভর করেছে। করতে পারে, আমি অস্বীকার করি না। আমি কিন্তু কাউকে দাওয়াত করে আনিনি ভাই। এক সময় তো এমন লোক বলতো আওয়ামী লীগ, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বলা বলি হতো যে শিবির বিএনপি নাকি আমার উপর ভর করেছি। সেটাও করতে পারে, আমি জানি না। আমি তো কাউকে বাধাও দেই নাই, কাউকে জিয়াফত করে নিয়েও আসি নাই। যার যার মতো বলতেছে। যদি তাই মনে করেন তাহলে আপনারা বিপক্ষে ভোট দেন না, দিলেই তো হয়। এটা তো ওপেন প্ল্যাটফর্ম, আমি তো কাউকে না করি নাই। কিন্তু এই বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না। আমি আপনাদেরকে না একটা কিছুটা পুরনো একটা দেখাই, এই আপনার জরিপ দেখাই, আজকে থেকে ঠিক ১ মাস আগের একটা জরিপ। সেই জরিপে আমি প্রশ্ন করেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত নয়। সেখানেও ৫৩,০০০ ভোট পড়েছিল এবং সেখানে উচিত নয় বলেছিল ৮২% লোক। মানে ৮২% মানুষ ছাত্র রাজনীতি পছন্দ করে না। তো সব ছাত্র রাজনৈতিক দল বন্ধ করে দেন, সমস্ত ছাত্র রাজনৈতিক দল বন্ধ করে দিলে পারেন আপনারা, দেন না কেন? দেন, দিচ্ছেন না কেন? এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিটা কোন দিন হলো? যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি হলো। মানে ওনারা একটা আহ্বায়ক কমিটি করলেন, মানে ওনারা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে অন্য একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে বলছেন। কেন রে ভাই? এটা তো মেলে না। প্রিয় দর্শক, আমি আমার মতো অভিমত ব্যক্ত করলাম। কারা কেন এই ভোট দিয়েছে আমি জানি না, তাদের মনস্তত্ত্বকে আমি বলতে পারবো না তারা কি বলেছে, কিন্তু আমি আমার অপিনিয়নটা দিলাম। আমার অপিনিয়নে কিন্তু সরকারের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে তা আমি মনে করি না, কিন্তু আমি মনে করি সরকার এখান থেকে একটা সেকেন্ড থট দেওয়ার কথা চিন্তা করবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।